পুজোর আনন্দে মত্ত রাজ্যবাসী। এরই মাঝে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ থেকেই টানা 10 দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বর্তমানে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায়। ওদিকে অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরেই এই বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 13ই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। তবে অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। অধিক বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামীকাল এই বর্ষণের সম্ভাবনা কিছুটা কমবে। আগামীকালের পর থেকেই আবহাওয়ার কিছুটা বদল আসবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদের জন্য আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আর এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতাতেও এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও আংশিক মেঘলা আকাশ ও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। কোচবিহার জেলাতে জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। বর্তমানে চলা এই নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদেরকে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষের বদিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বদিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সিম্পটিক অবস্থার কারণে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি থাকবে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশুদিন ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই কমতে থাকবে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞরা কি বলছেন। চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে, তার পজিশনটি হচ্ছে উত্তর বাংলাদেশ এবং তার সংলগ্ন আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। এবং এই যে চক্রবাত ঘূর্ণাবর্তটি, এর অক্ষটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং ওই চক্রবাত ঘূর্ণাবর্ত থেকে একটি আপনার অক্ষরেখা, নিম্নচাপ অক্ষরেখা আপনার নর্থ ইস্ট উত্তরপ্রদেশ এবং ওই জায়গাটি হয়ে পুরো নর্থ বাংলাদেশ, তারপরে অ্যাডজয়নিং আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে পাস করেছে এবং সেটা আপনার 0.9 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। এবং যেটা আমরা এর আগের দিন বলেছিলাম যে একটা লো প্রেসার এরিয়া ফর্ম হওয়ার কথা সম্ভাবনা আছে, সেটা ফর্ম হয়েছে। একটা নিম্নচাপ এরিয়াও আপনার ফর্ম হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন
বাংলাদেশের উপকূলবর্তী এরিয়াতে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এরিয়াতে, এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার চক্রবাত ঘূর্ণাবর্তটি, সেটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত রয়েছে। এবং শুধু তাই নয়, ওর অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে টিল্টও করছে। তো এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলোর জন্য আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গাতে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে। সাউথ বেঙ্গলে আপনার লাইট টু মডারেট মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সব বেশিরভাগ জায়গাতে বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি জেলাগুলিতে এবং অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আপনার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি। এই যে জেলাগুলি বললাম, এই জেলাগুলি বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 4 অক্টোবর, ঠিক আছে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 5 অক্টোবরে পশ্চিমবঙ্গে সব জেলাগুলির অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে আপনার মুর্শিদাবাদ জেলার 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। নদিয়া জেলাতেও 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে। হ্যাঁ, মেনলি উত্তরবঙ্গতে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে সেগুলো হচ্ছে এরকম যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই বেশি বেশিরভাগ জায়গাতে 4 অক্টোবরে, এবং 5 তারিখে অনেক জায়গাতে নর্থ বেঙ্গলের সব জেলাগুলি, এবং তার সাথে সাথে কিছু জেলাতে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেগুলি হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই জেলা দুটি 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আর আপনার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, সাউথ দিনাজপুর জেলাগুলিতে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গাতে, জলপাইগুড়ি, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে জেলাগুলিতে 4 অক্টোবর। না, আজকে মানে ব্যাপারটা হচ্ছে আজকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে খুবই মানে ওয়েদার বহুল বলা যেতে পারে, ওয়েদার বহুল। আর 4 অক্টোবরে আর আর হেভি রেনফল আপনার হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গাতে কোচবিহার জেলাতে, এবং তার সাথে এবং থান্ডারস্টর্ম এবং লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে 2-1 জায়গাতে উত্তরবঙ্গে।